আমার হাঁটু ব্যথার ওষুধটা আনতে যেন ভুলো না। আসলে মা, আজ অফিসে একটু বেশি কাজ আছে, দেরি হবে ফিরতে। দেরি হয়ে যাবে আর আমার ব্যথার কি হবে? আমি ব্যথার চোটে মরে যাব নাকি? না না মা, আমি অর্জুনের হাতে আপনার ওষুধ পাঠিয়ে দিচ্ছি, আপনি সেটার চিন্তা করবেন না। হ্যাঁ, নিজের সব দায়িত্ব অন্যের ঘাড়ে খালি চাপিয়েই যাও তুমি। মা, এখন স্কুল ছুটি হলো, আমি আপনাকে পরে ফোন করছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আপনি গত সপ্তাহে একটা মিক্সচার গ্রাইন্ডার কিনেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আসলে ওই জুসারটা চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। ম্যাডাম, আপনার কথা কেটে যাচ্ছে, একটু বাইরে এসে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, হ্যালো হ্যালো। ঠিক আছে। আরে রমেন দাদা, অর্জুন তো এক্ষুনি এখানে ছিল, কোথায় গেল? আরে ম্যাডাম, এইমাত্র তো এদিকে গেল, দেখুন এদিক ওদিক কোথায় চলে গেছে। অর্জুন, অর্জুন ভেতরে তো নেই। খুঁজে পাচ্ছেন না? না, এটা এটা তো এটা তো অর্জুনের ব্যাগ, আর অর্জুন তো। হে ভগবান, এর মানে তো ওকে কেউ তুলে নিয়ে গেছে, কিন্তু এটা হলো কি করে? হ্যাঁ, মা, মা বাঁচাও! ঠিক 15 মিনিটের মধ্যে বাড়ির ল্যান্ডলাইনে ফোন আসবে। যদি অর্জুনকে চাই তাহলে। ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে? আরে, তুমি তো জিনিসপত্র আনতে গেছিলে, তাহলে হাত খালি কেন? কি হলো সব জিনিসগুলো? অর্জুন, আরে অর্জুন কোথায়? ওকে স্কুল থেকে আনতে ভুলে গেলে নাকি? একটা কাজও যদি ঠিক করে করতে পারে, এখন কাঁদছো কেন? মা, অর্জুনকে কেউ স্কুল থেকে কিডন্যাপ করে নিয়েছে। কি? এইভাবে কেউ কিডন্যাপ করতে পারে নাকি? যদি আমার অর্জুনের কিছু হয় না। এমন বলবেন না মা, আমার অর্জুনের কিচ্ছু হবে না। হ্যালো, দেখো দেখো, তোমার যা কিছু চাই, যত খুশি টাকা চাই আমি দেব, কিন্তু আমার ছেলের যেন কিচ্ছু না হয়। হ্যালো। টাকা নিয়ে এসেছো? হ্যাঁ, আমি টাকা নিয়ে এসেছি, আর আমি পৌঁছে গেছি যেখানে তুমি আমাকে ডেকেছিলে। খুব ভালো, এবার একটা কাজ করো, তোমার সামনে যে গলিটা আছে সেখানে এসো। বনেট খোলো, তোমার জন্য একটা উপহার আছে। দেখলে উপহার? বন্দুক? হ্যাঁ, বন্দুক না থাকলে ওখানে কি সিঙ্গারা থাকবে? চলো তাড়াতাড়ি বন্দুকটা নাও আর গেটের বাইরে এসো। চলো তাড়াতাড়ি। এবার তোমার সামনে যে ফেরিওয়ালাকে দেখতে পাচ্ছ,
তাকে গুলি করো। তোমার টাকা দরকার তো তোমাকে আরো টাকা আমি দেবো, প্লিজ তুমি তুমি আমাকে দিয়ে এসব কাজ করিও না। আমি যেটা বলছি সেটা করো। চালাও গুলি। ফোনটা রাখো আর গুলি চালাও। এই যে ম্যাডাম, এত রাতে এই ফাঁকা রাস্তায় আপনি কি করছেন? সরি, আমি আসলে রাস্তা হারিয়ে ফেলেছি। আমি আমার গাড়িটা পার্ক করেছিলাম কিন্তু কিছুতেই পাচ্ছি না। গাড়ি দেখুন, আমরা কিন্তু পুলিশ। কি রঙের গাড়ি? নাম্বারটা কত? গাড়ির নাম্বার হচ্ছে 6426, সাদা রঙের একটা গাড়ি। 6426। একটা কাজ করো, তুমি একটু সামনে দেখো, আপনি আমার সাথে চলুন। এই যে আপনার গাড়ি। থ্যাংক ইউ। দেখুন না আমার কত ভোলা মন, কিভাবে যে ভুলে গেলাম। দেখুন, এই রাস্তাটা খুব একটা সুবিধের নয়, এখানে অপরাধীরা ঘোরাঘুরি করে। আমরা আপনাকে এগিয়ে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই। চলুন ম্যাডাম, আমরা আপনাকে ছেড়ে দিচ্ছি। চলুন, আসুন। আচ্ছা চল চল সবাই ঢুকো, নয়তো আমি ধরে ফেলবো কিন্তু। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি আসছি আমি আসছি। তোর এটা তো শুধু শার্ট। আমাকে বোকা বানাচ্ছিস তাই না? এক্ষুনি ধরে দেখাচ্ছি, দাঁড়া। আরে বাহ, দিল্লি কা লাড্ডু। আরে দুধ দুটো তাও ফ্রিতে। মনে হচ্ছে এই গাড়ির মধ্যে আরো আছে। সোজা বুকে গুলি করেছে। আর দেখে মনে হচ্ছে খুন বেশিক্ষণ আগে হয়নি। মল্লার রেজিস্টার্ড স্ট্রিট ভেন্ডার। একটা ফেরিওয়ালা, একজন ফেরিওয়ালাকে কেন মারবে স্যার? লুটপাট আর টাকার জন্য নাকি খুন করা হয়নি, হয়তো মারামারি বা বদলা নেওয়ার জন্যই খুন করা হয়েছে। এ দেখতে পাচ্ছ, টেনে নিয়ে যাওয়ার চিহ্ন।
মল্লারের স্যান্ডেল। কিছু পেলে? হ্যাঁ স্যার। কি পেলে? স্যার এই দেখুন রক্তের ফোঁটা। স্যার, এখানে যে রক্ত পড়ে আছে সেটা হয়তো মল্লারের। না নিখিল, এই রক্ত খুনিরই হতে পারে। দেখতে পাচ্ছ, কলেও রক্ত লেগে আছে। স্যার, তার মানে মল্লারের এই খুনির সাথে হাতাহাতি হয়েছে, আর খুনির আঘাত লাগে, রক্ত বেরোয়, আর এই কলের কাছে এসেছিল হাত ধুতে। মল্লারের শরীরে মারামারির চিহ্ন কোথাও নেই। এই রক্তের ফোঁটা এটা জানলাতেও রক্তের ফোঁটা লেগে আছে। এর মানে হলো, হোল্ড ইট প্লিজ। এটা কি? নখ? ও, এবার বুঝতে পারছি। স্যার নখ থেকে কি বুঝতে পারবো? এরকমটাই হয়েছিল যে মল্লার এখানেই কোথাও দাঁড়িয়েছিল যখন খুনি ওকে গুলি করে। তারপর লাশটাকে টানতে টানতে গাড়ি পর্যন্ত নিয়ে যায়। যেহেতু এই দরজাটা বাইরে থেকে খোলা যায় না, ও জানলা দিয়ে এইভাবে হাত ঢোকায় আর দরজাটা খোলে। আর এটা করার সময় ওই খুনির নখ এখানে এসে আটকে যায়। তারপর খুনি ওই ব্যথা সহ্য করে লাশটাকে ভেতরে ঢোকায় আর ওখানে রেখে দেয়। এই জন্যে লাশের কাঁধে রক্তের দাগ লেগে রয়েছে, কারণ খুনির হাত থেকে যে রক্ত বেরোচ্ছিল এটা তারই চিহ্ন। আর তারপরও দরজাটা বন্ধ করে, আর তারপর নিজের রক্তাক্ত হাত ধোয়ার জন্য ও কলের দিকে এগোয় আর কলের জলে রক্তটা ধোয়। এখন প্রশ্ন এটাই যে কোনো খুনি একজন ফেরিওয়ালাকে কেন খুন করবে? কি কারণ হতে পারে? আপনি কি মল্লারের বাড়ির মালকিন? হ্যাঁ, আমার নাম স্বাতী। আচ্ছা স্বাতী দেবী, একটা দুঃসংবাদ আছে। অ্যাকচুয়ালি মল্লারের খুন হয়েছে। কি? কে মারলো? সেটা নিয়ে খোঁজ করার চেষ্টা করছি আমরা। মল্লারের সঙ্গে কারোর কি কোনো শত্রুতা বা কোনো ঝামেলা হয়েছিল এর মধ্যে? না, মল্লার তো বেশ ভদ্র ছিল। ও বাড়ি ভাড়াও সময় মতো দিত। আচ্ছা, এই ভেন্ডারে কার্ড পেয়েছি ওর কাছ থেকে। কি কি কাজ করতো, কি বিক্রি করতো? কখনো দিল্লিকা লাড্ডু বেচতো, কখনো ঝালমুড়ি। খুব পরিশ্রম করতো ও। আচ্ছা, আমরা ওর রুমটা দেখতে পারি একবার? হ্যাঁ হ্যাঁ, ও বাইরে কাজে গেলে ঘর পরিষ্কারের জন্য চাবিটা দিয়ে যেত। ও কোথাকার বাসিন্দা? গোরখপুর।
এতে তো অনেক হিসেব লেখা রয়েছে। 180 টাকা, 80 টাকা, 260। স্যার এই সব কোণগুলোই একটাই স্কুলের প্যাম্পলেট থেকে তৈরি, স্টিউস্টন সেকেন্ডারি হাই স্কুল। স্যার এই ডায়েরিগুলো তো স্টিউস্টন স্কুলেরই। স্টিউস্টন স্কুলের ডায়েরি, এতগুলো লিফলেট, এটা হতে পারে ওর জিনিসপত্রগুলো নিয়ে ও এই স্কুলের বাইরে বিক্রি করত। আরে ভাই শোনো একটু। হ্যাঁ বলুন স্যার। এ হলো মল্লার, তুমি কি চেনো একে? আরে আমি কেন, স্কুলের সব বাচ্চারাই ওকে চেনে। এই স্কুলের সামনে দিল্লিকা লাড্ডু বিক্রি করে, বাচ্চারা এটা খেতে খুব ভালোবাসে। এই লোকটা কেমন এই মল্লার? এমনিতে ভদ্র ভোলা ভালা ধরনের, ও কিন্তু বাচ্চাদের ভীষণ ভালোবাসে। কারোর সঙ্গে ওর কি কোনো মারামারি হয়েছিল? মানে কি কোনো শত্রুতা ছিল কারোর সঙ্গে? শত্রুতা? গরিব লোক, ওর আবার কার সাথে শত্রুতা হবে? কিন্তু আপনারা এমন ভাবে আমাকে প্রশ্ন করছেন যেন আপনারা সিআইডি থেকে এসেছেন। আগে হ্যাঁ, আমরা সিআইডি থেকে এসেছি। কেউ ওকে মার্ডার করে দিয়েছে গতকাল রাত। হে ভগবান, এসব হচ্ছেটা কি? কাল এই জায়গা থেকে একটা বাচ্চা নিখোঁজ হয়ে গেল, আর তারপর আজ এই মল্লারের খুন। বাচ্চা নিখোঁজ হয়ে গেছে? হ্যাঁ। বাচ্চাটার নাম কি ছিল? পুলিশে কমপ্লেন করেছো তুমি? অর্জুন নাম ছিল ওই বাচ্চাটার। স্কুলের লোকজন হয়তো কমপ্লেন করেছিল। আচ্ছা নিখিল, পুলিশ স্টেশনে খোঁজ নাও, রিপোর্ট লেখানো হয়েছে কিনা। স্যার আচ্ছা, শেষবার তুমি বাচ্চাটাকে কখন দেখেছো? স্যার স্কুলের যখন ছুটি হয়েছিল না, বাচ্চাদের সাথে স্কুলের ব্যাগটা পিঠে নিয়ে বাইরে বেরিয়েছিল, তারপর জানি না কোথায় চলে গেল। আর যখন ওর মা ওকে খুঁজছিলেন তখন ওনার মোবাইলে একটা মেসেজ এলো, তারপর উনি দৌড়ে চলে গেলেন। আচ্ছা, স্যার পুলিশ স্টেশন থেকে বললো যে অর্জুনের মা ছায়া দেবী কমপ্লেন ফিরিয়ে নিয়েছেন, এটা বলে যে অর্জুন বাড়ি ফিরে এসেছে। আচ্ছা। অর্জুন আজ স্কুলে এসেছিল? আজকে স্যার আমি তো ওকে দেখিনি। তুমি ওর অ্যাড্রেসটা দাও তো। তারিকা, মানুষের শরীরটাও না কম আশ্চর্যের বিষয় নয়। ওপরওয়ালা না অনেক পরিষ্কার করে, অনেক কারুকার্য করে এক একটা অঙ্গ তৈরি করেছে। আর প্রত্যেকটা অঙ্গের শরীরের নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট পারপাস আছে। হ্যাঁ স্যার, আর মানুষের প্রত্যেকটা অঙ্গ তার সম্পর্কে কিছু না কিছু বলতেই থাকে, তাই না স্যার? একদম। আর এই দেখো, ফর এক্সাম্পল এই ছোট্ট একটা নখ, দেখতে খুবই ছোট, কিন্তু এ দিয়ে মানুষের সম্পূর্ণটা জানা যায়। আচ্ছা একটা কাজ করো, তোমার নখটা দেখাও। আমার? আরে হ্যাঁ দেখাও না। কেন? আরে দেখি না তোমার ভাগ্যে কি লেখা আছে, দেখি। দেখাও দেখাও। দেখুন। হ্যাঁ, দ্যাটস গুড। আরে তোমার নখটা তো চিৎকার করে বলছে যে তোমার কোনো ধরনের অ্যালার্জি আছে। এক্ষুনি হয়েছে। হ্যাঁ, ওই অ্যাকচুয়ালি কি হয়েছিল, আজকে আমি ভুল করে না গোলাপ জল ব্যবহার করে ফেলেছি, ওতে আমার একটু অ্যালার্জি আছে। আর তোমার নখটা সে কথা বলে দিয়েছে। খুনির নখগুলো কি কথা বলছে? বলেছে? আরে বস, খুনির নখটা তো একটা স্পিচ দিয়ে দিয়েছে। খুনির নখটা বলছে যে খুনির সুগারের অসুখ আছে। ডায়াবেটিস? ডায়াবেটিস। সালুকে খুনির নখটা তো একবার দেখাও। কিভাবে জানলে যে ওর ডায়াবেটিস আছে? এখনই বলছি। এই দেখো বস, এই নখটা যেটা তোমরা ক্রাইম সিন থেকে পেয়েছো, এটা রংটা হলুদ রং এটার। যেখানে নর্মাল নখ এরকমটা হয় না। মানে কারোর নখ যদি হলুদ রঙের হয়ে যায় তাহলে তার সুগার আছে? সালুকে এটাও তো হতে পারে যে খুনি কোনো হলুদ রঙের জিনিস হ্যান্ডেল করেছিল, যে কারণে হলুদ রঙের জিনিস থেকে ওই হলুদ রং ওর নখে চলে এসেছে। না বস, এই নখের হলুদ রংটা রং নয়, এটা কালার নয়। আমি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব থেকে এটা জেনেছি। এর কারণটা হলো তারিকা। হ্যাঁ স্যার, এই দেখুন, এই যে সাদা নখের অংশটা, এর গ্লাইকেটেড নেল প্রোটিন একদম নর্মাল। হ্যাঁ, আর এই খুনির নখগুলো হলুদ রঙের, এর গ্লাইকেটেড নেল প্রোটিন প্রয়োজনের থেকে অনেক বেশি। তাহলে তো সচিন
এই অপরাধীকে ধরার কাজ আমাদের কাছে অনেক সহজ হয়ে গেল। সেটা কিভাবে স্যার? দেখো সচিন, যার ডায়াবেটিস আছে, মানে আমি বলতে চাইছি যার সুগার আছে, তার ক্ষত খুব তাড়াতাড়ি বাড়ে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো, যতক্ষণ পর্যন্ত ও ইনসুলিন নেয়নি, রক্ত একইভাবে চলতে থাকবে, চলাচল থামবে না। রাইট। ফেডরিক, এই শহরে যতগুলো হসপিটাল, যতগুলো ডাক্তারখানা আছে, যতগুলো ওষুধের দোকান আছে, সব জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করো। কি জানি কি অবস্থায় আছে আমার দাদু ভাই। আর তো ফোনও করছে না এই কিডন্যাপার্স। দেখো কে এসছে। আপনি ছায়া দেবী, অর্জুনের মা? হ্যাঁ, আমি। আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি? ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। অর্জুন কোথায়, দেখতে পাচ্ছি না। ও ও আসলে বন্ধুদের সঙ্গে খেলতে গেছে। কোন বন্ধুর সঙ্গে? সে কি এই বিল্ডিং এই থাকে? না না, একটু দূরে অন্য বিল্ডিং এ। কোন বিল্ডিং একটু বলুন না, আমরা দেখে আসি গিয়ে ওকে। স্যার, আমার অর্জুন কাল থেকে আজ অব্দি বাড়ি ফেরেনি। স্যার, ও মিথ্যে বলছে। ও তো পুলিশ কমপ্লেনটাও ক্যান্সেল করে দিয়েছে। কে জানে কি অবস্থায় আছে আমার দাদু ভাই। কি বলছেন উনি? এই ব্যাপারটা আপনি আমাদের কাছে লুকোলেন কেন? স্যার, ওর তো কোনো চিন্তাই নেই। ও তো চুপচাপ নিশ্চিন্তে বসে আছে। 1 মিনিট, একটু শান্ত হন। শুরু থেকে বলুন কি হয়েছিল। কেউ আমার ছেলে অর্জুনকে স্কুলের বাইরে থেকে কিডন্যাপ করেছে। আমাকে টাকার জন্য ফোন করে। আমি টাকা নিয়ে ওখানে যাই, কিন্তু ওখানে কেউ ছিল না। আর তারপর এখন পর্যন্ত কিডন্যাপাররা আর ফোন করেনি। কিন্তু আপনি কমপ্লেন তুলে নিলেন কেন? স্যার, কিডন্যাপারের হুমকির কারণে। এই এই ফটোটাকে ভালো করে দেখুন। এই লোকটার ব্যাপারে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, এই মল্লার তো অর্জুনের স্কুলের বাইরে জিনিস বিক্রি করে। অফিসে কাজ থাকার কারণে আমার বেশিরভাগ দিন দেরি হতো অর্জুনকে স্কুল থেকে আনতে, আর তখনই ও ওর খেয়াল রাখতো। আচ্ছা, আপনার কি এটা মনে হয় কিডন্যাপিং এ মল্লারের কোনো হাত ছিল? একদমই না স্যার, ও প্রচন্ড ভালো মনের আর সৎ ব্যক্তি। কেন? তুমি জানো তোমার আত্মীয় নাকি লোকটা? 1 মিনিট ম্যাডাম, একটু ভদ্রভাবে কথা বলুন। ও আপনার বাড়ির বউ। আর এবার অর্জুনের কথায় আসি। উনি কিন্তু অর্জুনের মা, উনিও টেনশনে আছেন। স্যার, আমার ছেলেকে পাবো তো স্যার? দেখুন, আমরা ভীষণভাবে চেষ্টা করি। দেখুন, আমরা সবাই সিআইডি অফিসার। আমি এসিপি প্রদ্যুমান। হ্যাঁ স্যার, আমি আপনাদের কি সাহায্য করতে পারি? কাল রাতে আপনাদের কাছে কোনো পেশেন্ট এসেছিল কোনো রোগ নিয়ে, যার এই আঙ্গুলে কোনো বড় ক্ষত ছিল আর খুব রক্ত ঝরছিল বেশি করে, আর ওই রক্ততে সুগারের পার্সেন্টেজ খুব বেশি ছিল। সরি স্যার, রাতে তো আমার ডিউটি থাকে না। কোনো ব্যাপার না। তাহলে কাল রাতে যে বা যারা এখানে ডিউটি করছিল, ডাকো তাদের। ডাকছি স্যার। শুধু তোমরা 3 জনই ছিলে? ডক্টর সাথে ছিল না? স্যার, এমনিতে তো থাকেন, কিন্তু কাল ডাক্তারবাবুর শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য থাকেননি স্যার। তোমার নাম কি? স্যার, প্রতীক। প্রতীক? আচ্ছা প্রতীক, কাল রাতে এমন কোন রোগী এসেছিল এখানে যার এই আঙ্গুলে খুব বড় রকমের ক্ষত ছিল? ওর এই নখটা উপড়ে গেছিল, রক্ত ভীষণভাবে ঝরছিল, ওর রক্তে এতটাই সুগার ছিল যে তোমাদের মধ্যে কেউ ওর আঙ্গুলে ব্যান্ডেজ করে দিয়েছো, ইনসুলিনের ইঞ্জেকশনও দিয়েছো? না না স্যার, কাল রাতে তো এমন কেউ আসেনি। কেউ আসেনি? স্যার, আমি মিথ্যে কেন বলবো স্যার? স্যার, এরকম কেউ আসেনি স্যার, আমি সত্যি কথা বলছি। আমি কখন বললাম যে তুমি মিথ্যে বলছো? ঠিক আছে, মানলাম যে কেউ আসেনি, কিন্তু মনে রাখবে এখন একটু পরে যদি ওরকম কোনো পেশেন্ট আসে তাহলে আমাদেরকে খুব ফাস্ট ইনফর্ম করবে, ওকে? কি ব্যাপার সারিকা, মল্লারের লাশটা দেখছি খুব মন দিয়ে দেখছো?
হ্যাঁ স্যার, এর গলার কাছে খুব হালকা কিছু দাগ দেখা যাচ্ছে। দেখুন, এই এখানে, দেখা তো যাচ্ছে দাগগুলো, তাই না? কি হতে পারে? এর গলার এদিকটাতে তো কিছু নেই। অদ্ভুত ব্যাপার, গলার ওদিকটায় তো কিচ্ছু নেই, শুধু এই দিকটায় দাগ রয়েছে। সেটাই তো। কিসের দাগ হতে পারে এটা? কোনো ব্যাপার নয়, এক্ষুনি জেনে যাব। কি খুঁজছেন স্যার আপনি? পেয়ে গেছি। এটা আবার কি কেমিক্যাল? আমি তো এটা আগে কখনো দেখিনি। সারিকা, এই ল্যাবে অনেক ধরনের জিনিস আছে যা আগে তুমি কখনো দেখোনি। এক মিনিট। সারিকা, একটা কাজ করো, ইউভি লাইটটা নিয়ে এসো। হ্যাঁ। মানে এই চিহ্নটা আঙ্গুলের ছাপের আর এটা খুনির হতে পারে? একদম ঠিক। মানে এই মোল্লারের মৃত্যুটা গুলির কারণে হয়নি, একে গলা টিপে হত্যা করা হয়েছে। প্রথমে গুলি করা হয়েছিল, আর তারপর যখন গুলিতে কাজ হলো না তো একে গলা টিপে মারা হলো। কিন্তু গলা টিপতে গেল কেন? একটা গুলিতে কাজ না হলে আর একটা গুলি চালাবে, গলা টেপার কি দরকার ছিল? হতে পারে খুনির বন্দুকে গুলি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু স্যার, দাগটা শুধুমাত্র একটা আঙ্গুলেরই, বাকি আঙ্গুলের দাগ নেই কেন? দেখো, খুনি যখন ওর গলাটা টিপেছে তখন ও গ্লাভস পরে টিপেছে, আর হতে পারে যে ওর বাঁ হাতের গ্লাভসের আঙুলের দিক থেকে ওই গ্লাভসটা ফাটা ছিল, রাইট। সেই কারণে চিহ্নটা এসছে। এই যে, হ্যাঁ ডক্টর সালুকে। কি? ডক্টর সালুকে মোল্লারের উপরে গুলি চলেছে, এটা স্পষ্ট। কিন্তু আপনি বলছেন যে মোল্লারকে গলা টিপে মারা হয়েছে। ওকে, ঠিক আছে স্যার। তার মানে এবার গল্পে আরো একটা টুইস্ট। ওই দেখো, প্রতীক এসে গেছে। অটো 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 অটো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখলে ফ্রেডি, যদি একে ধরে নিতাম তাহলে একে ফলো করতে পারতাম না। চলো ফলো করি ওকে। হ্যালো এসিপি স্যার, আমরা প্রতীকের পিছু নিয়েছি। সেরকম কিছু জানতে পারলেই আপনাকে আমি ফোন করে দেবো। ওকে স্যার। এ তো দেখছি একটা মেয়ের সাথে দেখা করতে এসেছে।
চলো গিয়ে দেখা যাক আসল ব্যাপারটা কি। আরে ম্যাডাম, আপনি আমাকে সিআইডি চক্করে ফাঁসিয়ে দিলেন। কেন, কি হয়েছে? সিআইডি হসপিটালে এসেছিল, বলছিল আপনার স্বামী নাকি কাউকে খুন করেছে। এটা কি সত্যি ম্যাডাম? ম্যাডাম, আমি তো আপনাদের মাঝখানে ফেসেই গেলাম। আপনাদের আর কি, আপনারা তো টাকা পয়সা দিয়ে ছাড়া পেয়ে যাবেন, আর আমিই শুধু পড়ে থাকবো। বন্ধ করো তোমার এই মেলোড্রামা। বলো কত টাকা চাই? আমি চাই বাকি যা কিছু হিসেব আছে আপনি সেগুলো ক্লিয়ার করে দিন। আমি সব ঝামেলা থাকতেই চাই না। সবকিছু ছেড়ে দিয়ে আমি গ্রামে চলে যাচ্ছি, সুখে শান্তিতে জীবন কাটাবো আমি ওখানে। এই নাও তোমার বাকি টাকাটা। কিন্তু একটা রিকোয়েস্ট আছে, একবার রাহুলের ব্যান্ডেজটা চেঞ্জ করে দাও। রক্ত তো থামছেই না, যতক্ষণ ইঞ্জেকশনের এফেক্ট থাকে ততক্ষণ রক্ত বন্ধ থাকে, তারপর আবার রক্ত বেরোয়। আমার ভয় হচ্ছে রাহুলের কোনো ক্ষতি না হয়ে যায়। ঠিক আছে ম্যাডাম, মানবিকতার খাতিরে আমি আপনার সাহায্য করব। এসো প্রতীক, তাড়াতাড়ি এসো। এসো ভেতরে এসো। রাহুল, দেখো দেখো প্রতীক এসে গেছে। এবার তোমার যন্ত্রণা কমে যাবে, তুমি চিন্তা করো না। তোমাদের এখানে আসতে কেউ দেখেনি তো? আরে না না, কেউ দেখেনি, শুধু আমরা দেখেছি। সিআইডি? আরে পালিয়ে যাচ্ছিস আমি কিছু করিনি স্যার। একটু আদর যত্ন তো করতে দে। এবার সবকিছু কি এখানেই বলবে নাকি? বলো তাড়াতাড়ি। স্যার, আমি মার্ডার করেছি স্যার। কিন্তু আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য করেছি স্যার। মেয়ের জীবন বাঁচানোর জন্য? পরিষ্কার করে বলো। আমাদের মেয়ে কোয়েলকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। তারপর আমার কাছে ফোন আসে, মুক্তিপণ দাবি করে। আর যখন আমি টাকা নিয়ে ওখানে পৌঁছি তখন ওখানে কেউ ছিল না। তখন আমাকে কিডন্যাপার ফোন করে, তারপর আমাকে বাধ্য করে মল্লারকে গুলি করতে স্যার। আর ও যখন তোমার গুলিতে মরলো না তখন তুমি ওর গলা টিপে দিলে, তাই তো? কি স্যার? স্যার, আমি ওকে গলা টিপে মারিনি স্যার। ওকে গুলি করার পর ওর লাশটাকে আমি কারের মধ্যে রেখে দিয়েছিলাম স্যার। তারপর আমি সোজা হসপিটালে যাই আমার এই আঙুলটা চিকিৎসা করাতে, কারণ লাশটাকে গাড়িতে রাখার সময় আমার নখটা ভেঙে গেছিল স্যার। নখ? একটা কথা বলো, তুমি মল্লারকে কবে থেকে চেনো? যখনই আমি কোয়েলকে স্কুল থেকে আনতে লেটে পৌঁছতাম তখন মল্লারই ওর খেয়াল রাখতো। কি বাবা, তুমি আজকে আবার লেট করে এসেছো? আই এম সরি মা, কান ধরে সরি। ভাগ্যিস মল্লার কাকা এখানে ছিল, নয়তো আমি খুব বোর হতাম। মল্লার কাকা, ধন্যবাদ তোমাকে। তুমি এটা রাখো। স্যার, এটা আপনি কি করছেন? আরে তুমি কোয়েলের কত খেয়াল রাখো, কত পরিশ্রম করো, ভালো মানুষ তুমি। তুমি রাখো রাখো না 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 এটা। স্যার, না। আরে তোমার কাজে লাগবে, তুমি রাখো না। রাখো না মল্লার কাকা, রাখো। চলো মা। বাই। স্যার, এই অর্জুনের মা আমাদের বলছিল না যে মোল্লা আর অর্জুনের দেখাশোনা করতো যখনই ওনার অর্জুনকে স্কুল থেকে আনতে দেরি হতো? হ্যাঁ স্যার, অর্জুন আর কোয়েলেরই অপহরণের পেছনে আবার মল্লারের হাত নেই তো? না ফ্রেডি, এটা হতে পারে না। কারণ যদি এটা হতো তাহলে মল্লারকে কেউ মারতো কেন? এটা নিশ্চয়ই সেই অপরাধীর কাজ যে রাহুলের উপর গুলি চালানোর পরে মল্লারকে গলা টিপে মেরেছে। এটাও হতে পারে সচিন, যে প্রথমে মল্লারকে দিয়ে অপরাধ করিয়েছে আর তারপরে কাজ হয়ে যাওয়ার পরেই ওকে রাস্তা থেকে সরিয়ে দেয়। স্যার, এই লোকটা 15 বছর আগে গোরখপুর থেকে এসেছিল। এই মল্লারের পুরো জীবন পঞ্জি বের করো। এই যে সব বাচ্চারা, ওঠো, খেয়ে নাও। সবাই এসে নিজের নিজের খাবার খেয়ে নাও, নইলে সারা রাত না খেয়ে থাকতে হবে।
ততক্ষণ খাবো না যতক্ষণ না এখান থেকে বাইরে বেরোতে পারছি। দেখো, তোমরা খাবার না খেলে দুর্বল হয়ে পড়বে, আর যদি দুর্বল হয়ে যাও তো বাইরে যাবে কিভাবে? যে খাবার খাবে না তার অবস্থা এর মতো হয়ে যাবে। এবার তোমরা খাবার খাবে নাকি ওর মতো সারাদিন বসে বসে কাঁদবে? এসো, খেয়ে নেবে, এসো 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 বাচ্চারা, এসো, ভালোবেসে বলছি, এসো। ভালোই হয়েছে জোজো, তুমি এসে গেছো। এই যে দেখো, বাচ্চারা আমার ব্যান্ড বাজিয়ে দিয়েছে। এই দেখো। জোজো, জোজো তুমি হাসছো? রাকা, যদি তোমায় এই ছোট ছোট বাচ্চাদের হাতে মার খেতে হয় তাহলে আমি হাসবো না আর কি করব? হ্যাঁ? শাবাশ, তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, 2 ঘন্টার মধ্যে তোমাদের বাবা মা চলে আসবে। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, যাও সবাই। আজকে তো খুব মজা হয়েছে। ওই গুন্ডা আঙ্কেলটাকে কিরম পিটিয়েছি বল। হ্যাঁ রে, আমরা মা বাবাকেও বলবো এই কথাগুলো, যে আমরা ওই গুন্ডাটাকে খুব মেরেছি। কিরে কোয়েল, তুই এখনো পর্যন্ত রেডি হসনি কেন? আমার মায়ের কথা মনে পড়ছে। আরে আমরা তো সবাই বাবা মার কাছেই যাচ্ছি। চল তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, চল ওঠ। দাঁড়াও, ওই ওই ছেলেটা কোথায়? আমি এখানে, কানা কাকু, মানে পচা কানা কাকু। বাচ্চারা, আবার কিছু হয়েছে কি? না। বাচ্চারা, বাইরে তোমাদের বাবা মা তোমাদের জন্য অপেক্ষা করছে। চলো, যাও 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 যাও। আরে আমাদের মা বাবা কখন আসবে? দাঁড়াও, এসে যাবে, এসে যাবে, দাঁড়াও। হ্যালো ম্যাডাম। হ্যাঁ, ওই কাপলটাকে পাঠিয়ে দাও। হ্যাঁ ম্যাডাম, আসছি ম্যাডাম, নিয়ে আসছি। আসুন। হ্যালো ম্যাডাম, ইনি রাকেশ আর ওনার স্ত্রী। বসুন। থ্যাংক ইউ। রাকেশ বাবু, আপনার তো নিজের মেয়ে আছে, তাহলে আবার বাচ্চা কেন চাইছেন? কাজের লোক এখন প্রচুর টাকা চায়, আর তাছাড়া ওরা ইংলিশ বলতে পারে না। কিন্তু এই বাচ্চাগুলো যদি এদের ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া যায় তাহলে তাহলে সারা জীবন আপনার কাজের লোক হয়ে থাকবে, তাই না? একদম ঠিক বলেছেন আপনি। তাহলে দেরি করছেন কেন? আপনার পছন্দ মতো বাচ্চাকে নিয়ে যান। কি নাম বাচ্চাটার? ওর নাম অর্জুন, খুব দুষ্টু। দুদিনেই সব দুষ্টুমি ভুলে যাবে। রাকা, ওনাদের বাইরে নিয়ে যাও আর টাকাটা অ্যাকাউন্টে ট্রান্সফার হলে বাচ্চা দিয়ে দাও। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাম। চলুন। রাকা এখনো এলো না তো, বাইরে গিয়ে দেখো তো কোনো গন্ডগোল কিনা। কি হলো? হ্যাঁ? কোথায় গেল সবাই? রাকা, 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 কি হয়েছে? কে মেরেছে? আমরা এই! আরে আরে স্যার, জোজো, ম্যাডাম,
আপনারা সবাই এই জায়গার ব্যাপারে কি করে জানলেন? তোমার মোবাইল ফোন ট্র্যাক করে সাথী ওরফ রত্না ম্যাডাম। রত্না? কিন্তু এই নামটা তো... হ্যাঁ, এই নামটা গোরখপুরে ছিল। যখন আমরা মল্লারের হিস্ট্রি জানতে গোরখপুরে গিয়েছিলাম তখনই তোমারও হিস্ট্রি আমরা জানতে পেরেছিলাম। আর ওই রেকর্ড থেকেই জানতে পেরেছিলাম যে তোমরা আগে থেকেই একসাথে কাজ করছিলে। আর ওখানেও তোমরা অনেকগুলো বাচ্চা চুরি করেছিলে, চুরি করে নিয়েছিলে। আমি আর মল্লার বাচ্চাদের কিডন্যাপ করে বড়লোকদের কাছে বিক্রি করতাম, আর বাচ্চাদের দিয়ে ওরা বাড়ির কাজ করাতো, কাজের লোক করে রাখতো। একজন মহিলা হয়েও তোমার মনে কি এতটুকু মমতা জাগলো না? একবারও এই নোংরা কাজ করবার আগে ভাবলে না যে এই নিষ্পাপ বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে? ভাবিনি, কারণ আমার শুধু টাকার প্রয়োজন ছিল। এত টাকাই দেখতে পেলেন আপনি যে নিজের পার্টনার মল্লারকে মারার আগেও একবারও ভাবলেন না টাকার লোভে? ওর মৃত্যুর কারণ লোভ নিশ্চয়ই ছিল, কিন্তু সেটা আমার কারণে নয়। ও নিজের লোভে মারা গেছিল। ওর আরো অনেক বেশি টাকা প্রয়োজন ছিল। ও বাচ্চাদের মা বাবার থেকেও টাকা হাতানোর চেষ্টা করলো। আর তোমার মনে হয়েছিল যে ওর এই ব্যবহারে তোমার এই র্যাকেটের বিপদ বাড়তে পারে, তাই তুমি ওকেও উপরে পৌঁছে দিলে। হ্যাঁ, আমি রাহুলের সাহায্যে ওকে গুলি করেছিলাম ঠিকই, কিন্তু যখন বডি দেখার জন্য গেছিলাম তখনও বেঁচে ছিল, তাই আমি নিজের হাতে গলা টিপে ওকে মেরে দিয়েছি। আর তোমরা সবাই কি মনে ভেবেছিলে? এই বাচ্চাগুলো কি কোনো সবজি তরকারি? বাজারে গিয়ে পয়সা দিলেই পাওয়া যাবে? আইন তোমাদের সবাইকে সবচেয়ে কঠিন শাস্তি দেবে। নিয়ে যাও এদের সবাইকে। চলো। চল বলছি, চলো চলো আমার সাথে, চলো সবাই, চল তাড়াতাড়ি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আঙ্কেল, তুমি আমাদের গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছো। আরে না বাঁচিয়ে থাকতে পারি নাকি? আমি যে তোমাদের সবাইয়ের বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ,